ভিয়েতনামের হ্যালং বে পার্ল ফার্ম যদি না যাওয়া হতো লাইফে অনেক বড় একটা মিস করে ফেলতাম। অনেক দুর্দান্ত একটা এক্সপেরিয়েন্স হয়েছে, সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে তোমাদের সাথে। আমার হ্যানয় সিটি থেকে হ্যালং বে ক্রুজ শিপ জার্নি অ্যান্ড জার্নির মাঝখানে ব্রেক দেওয়া হয় পার্ল ফার্ম মিউজিয়ামে অ্যান্ড কফি শপে। সো সব এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকের এই ব্লগে। সো লেটস গেট স্টার্টেড অ্যানিস ওয়ার্ল্ড। গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং 6টায় ঘুম থেকে উঠে গেছি অ্যান্ড রেডি হয়ে চলে যাচ্ছি নিচে, কজ আমাদের টাইম 7:30টায় পিক করার। সো তাই আগে ওঠা। এখন অলরেডি 7টা বেজে গিয়েছে। আমরা এখন নিচে যেয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। অ্যান্ড ব্রেকফাস্টটা ছিল হোটেল থেকে কমপ্লিমেন্টারি। সো ব্রেকফাস্ট এসে দেখি এখানে হিউজ আইটেম ছিল, বাট দ্য থিং এখানকার সব আইটেমই টেস্টলেস, কোনো টেস্ট নাই। সো আমরা এখান থেকে জাস্ট হালকা কিছু নিয়ে নিব ব্রেকফাস্টের জন্য। অ্যান্ড গাইস, ভিয়েতনাম আসার পর থেকেই যেখানেই যাচ্ছি সেখানে হিউজ পরিমাণে শুধু পোর্ক আইটেম, এত ডিসগাস্টিং লাগছে। সো আমার খাবারের রুচি একদমই নষ্ট হয়ে গিয়েছে। জাস্ট এখন নেওয়ার কথা নিয়ে বসে পড়বো। খুবই খারাপ একটা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম অ্যান্ড এদিকে আমাদের বাস এসে পড়েছে আমাদের পিক করার জন্য। অ্যান্ড গাইস, আমরা তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই সময়টাতে বিকজ অফ হ্যালং বে ক্রুজ শিপ জার্নি আমাদের। অ্যান্ড ক্রুজ শিপে আমরা দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্টে করছি 2 নাইট। অনেক অনেক বেশি এক্সাইটেড। ইয়েস, গাইস, এখানে একটা মজার ঘটনা ঘটে। আমাদের দেশের বাসের গেট হচ্ছে বাম সাইড থেকে আর এখানের গেট হচ্ছে ডান সাইড থেকে। আমি তো মিস করে ফেলি। এদিকে এদিকে উল্টা যে এদিকে ডান সাইড। স্টাক বিপিক এই আমাদের জার্নি স্টার্ট হতে যাচ্ছে। সো আমরা অনেক বেশি এক্সাইটেড। লেটস সি, ভালো হবে। অনেকটা লং জার্নি, দেন আমরা পৌঁছে যাবো এক এক করে আমাদের বাসে সব ট্যুরিস্টগুলো উঠে পড়লো। অ্যাকচুয়ালি এটা কিন্তু গ্রুপ ট্যুর হচ্ছে, এখানে গ্রুপ ছাড়া অ্যালাউ না। সো আমরা সবাই এনজয় করছিলাম অনেক অ্যান্ড সবাইকে হাই হ্যালো করছিলাম। সবাই অনেক অনেক বেশি ভালো। অ্যান্ড গাইস, যেতে যেতে একটা সুন্দর সিন দেখে অনেক বেশি ভালো লাগলো। এখানে একটা ওয়েডিং শ্যুট হচ্ছিল, দেখতেই পাচ্ছ কাপল কি সুন্দর বিউটিফুলি তারা ক্যারি করেছে তাদের ড্রেস। অ্যান্ড তাদের ওয়েডিং শ্যুট হচ্ছিল। আমি শ্যুটটা এনজয় করছিলাম বিকজ অফ আমরা তখন সিগনালে ছিলাম অনেকক্ষণ। এই টাইমটা আমি তাদেরকে দেখলাম, তারা দুজনকে এতটা কেয়ার করছে। সো কিউট। Good evening, good night, sleep well. No. Xin chào. Chào, good morning, Good morning. good afternoon, good evening. No. Xin chào, we say the same thing, hello. We say xin chào for morning and Xin you chào good morning, night. hello. For Vietnamese language, right? Can you speak Vietnamese? No. Yeah, xin chào. Hey, are you sure? Yes. Oh. বাসে অনেক আমরা ফান করছিলাম, অনেক এনজয় হচ্ছিল। বাই দ্য ওয়ে গাইস, এই মলটা দেখতে পাচ্ছ আইকন মল। এই মলটা দেখে ভালো লাগলো, ভাবলাম হোয়াই নট এটা ভিজিট কেন আমরা করব না। আমরা যখন আবার হ্যালং বে থেকে আমরা হ্যানয়তে আসব সেদিন আমরা এই আইকন মলে ঘুরতে আসব শপিং করতে। সো এটা সিলেক্ট করেই ফেললাম, দেখে মলটা অনেক বেশি ভালো লাগলো, দ্যাটস ওয়াই ফাইনাল করলাম। অ্যান্ড গাইস, জার্নিটা কিন্তু অনেক লং জার্নি, বাট এনজয় করেছি আমরা অনেক বিকজ অফ ভিউ অনেক বেশি সুন্দর, আমাদের দেশের মতোই অনেক বেশি সুন্দর।
সো এনজয় করছিলাম রোডগুলো। অ্যান্ড আমাদের কিন্তু 2 টাইমস ব্রেক দেওয়া হয়। ফার্স্টে ব্রেক দেওয়া হয় টি কফি স্টেশনে, অ্যান্ড সেকেন্ডলি আমাদেরকে ব্রেক দেওয়া হয় পার মিউজিয়াম বলো ফার্ম বলো এখানে। সো ওখানে গিয়ে আমি অনেক এক্সপিরিয়েন্স করি, অ্যান্ড আমি সারপ্রাইজলি আমার হাব্বির কাছ থেকে গিফটও পেয়ে যাই আনএক্সপেক্টেড। আমি অনেক বেশি হ্যাপি। বাই দ্য ওয়ে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। অ্যান্ড ফার্স্ট ব্রেকে এখানে নামানোর পর আমাদেরকে ফ্রি টেস্ট করানো হয় টি। সো আমি টিটা টেস্ট করলাম, ভালো ছিল মোটামুটি। সো এখানে আমি একটা কোকোনাট কফি অর্ডার করলাম, হট কোকোনাট কফি। আমার কাছে যেটা ভালো লেগেছে হটটার থেকে কোল্ডটাই বেটার লেগেছে। সো এখানে একটা হট নিয়ে নিলাম, যেহেতু সকালে হট কফি বা টি খাওয়া হয়নি, দ্যাটস ওয়াই আমি অর্ডারটা করে ওয়েট করছিলাম। আমার কফিটা রেডি করছিল। অ্যান্ড গাইস আমি তো এই কফির একদম ফ্যান হয়ে গিয়েছি। কফিটা মেক করতে একটু লেট হয়ে যাচ্ছিল, অ্যান্ড এদিকে আমাদের বাস ছেড়ে দেবে, আমাদের জন্য এসে ওয়েট করছে নিয়ে যাওয়ার জন্য, এই যে দেখতে পাচ্ছ। অ্যান্ড আমি তাড়াহুড়া করে চলে যাচ্ছি। বাইরে বাসে বসে বসে না হয় কফিটা এনজয় করবো। কালকে রাতে হট কফিটা খেয়েছিলাম কোকোনাট, এখন না কুল খেয়েছিলাম না রাতে, আর এখন হট বেটার কোল্ড। অসাধারণ কিছু সুন্দর সুন্দর ভিউ দেখতে পেলাম, অ্যান্ড এই ভিউ দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেকেন্ড স্পটে। অ্যান্ড নাও আমরা এক্সপ্লোর করব পার্ল ফার্ম মিউজিয়াম। সো অনেক বেশি এক্সাইটেড এটা নিয়ে। এখানে আমাদের ব্রেক টাইম 30 মিনিট। এই 30 মিনিট আমরা শপিং করতে পারি, চাইলে বসে রেস্ট করতে পারি, এভরিথিং ব্যবস্থা করা আছে। Yes, good morning, ladies and gentlemen, and welcome to Malapai. The first behind here is a big store farm we have in our farm. The first one, the smallest one here, is an aquarium oyster. Aquarium oyster one is a tiny, the tiny oyster posing on the light color and dark color. But with the condition, suitable condition of our Malapai, so inclusive another color, red color, is peacock color and green color. And the last one, and this one has the biggest size of too, from 12 to 20 millimeter, is the core. The core is made from the shell of the oyster. And the third one is like a part of an oyster. You can see here, that's the membrane. The membrane is a part we cut around here from the oyster lip into little pieces and remove the black. Yes. In front of you here, just a baby oyster. We do it on a baby chance, just 30%. If the, you can see. পার্ল কিভাবে বের করা হয় এগুলা কিছুই জানতাম না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এত দারুণ একটা এক্সপিরিয়েন্স করলাম আমরা। সো অনেক কিছু জানতে পারলাম। বাই দ্য ওয়ে চলে আসলাম এখন পার্ল শপে। এখানে হিউজ পরিমাণের এই পার্লের, একদম পিওর পার্লের সব কালেকশন, এভরিথিং, অ্যান্ড হিউজ কালেকশন, বিগ সাইজের একটা মলই বলতে পারো। সো এখানে কালেকশন দেখে তো জাস্ট মাথা খারাপ হওয়ার মতো। বাট আমার কিছু নেওয়ার ইচ্ছাই ছিল না একদমই। বাট সাডেনলি আমার হাব্বি আমাকে সারপ্রাইজ করে ফেললো। আমাকে চুজ করে দিচ্ছিল আমার হাব্বি, অ্যান্ড বললো তুমি পরে দেখো তো কেমন। আমিও জাস্ট পরে দেখছিলাম কেমন। বাট না, আমার হাব্বি বললো এটাতে তোমাকে বেশি প্রিটি লাগছে, এটা তোমার নিতেই হবে। অ্যান্ড তার চয়েস অলওয়েজ গুড। তার চয়েস কখনো খারাপ হয় না, আই নো। তাই আমি নিয়ে নিলাম। অ্যান্ড গাইজ অনেকেই আমাকে আস্ক করেছো এই ভিডিওটা দেখে
আমার এই পার্লের পেন্ডেন্টের প্রাইসটা কত? এই পেন্ডেন্টের প্রাইস পড়েছে 40K। 40K জোস অ্যান্ড পিওর পার্ল পেয়েছি আমি, দ্যাটস ওয়াই আমি অনেক বেশি হ্যাপি। অ্যান্ড এটা বলতে পারো একটা মেমোরি, আমার ফেভারিট পার্সনের, আমার স্পেশাল পার্সনের কাছ থেকে এটা পাওয়া আমার একটা গিফট। অ্যান্ড এই গিফটটা আমি চাই আমার হাব্বি আমাকে পরিয়ে দিক, অ্যান্ড সেই আমাকে তার হাত দিয়ে আমাকে এটা পরিয়ে দিয়েছে। আই এম সো হ্যাপি অ্যান্ড ব্লেসড। Thank you. Thank you. 10% discount. মেমোটা নাও। আমি আবার একটু আমার পেন্ডেন্টটা একটু চেক করে নিচ্ছিলাম ঠিক আছে কিনা। ইয়েস, একদম পারফেক্ট। দেন এখন টাইম আমার হাব্বি আমাকে এটা পরিয়ে দিবে। আমার পাশে এতক্ষণ যতগুলো ট্যুরিস্ট দেখেছো দাঁড়িয়েছিল, তারা সবাই আমাকে এত কমপ্লিমেন্ট দিচ্ছিল। তারা বলছিল আমি বলিউড হিরোইন কিনা, মডেল কিনা, এগুলো। বাই দ্য ওয়ে অনেক বেশি ভালো লাগছে তাদের সাথে কথা বলে। অ্যান্ড এটা ট্রু, আমি যেখানেই যাই না কেন, যে দেশেই যাই না কেন, সেখানেই আমাকে সবাই খুবই কমপ্লিমেন্ট দেয় অ্যান্ড আমাকে সবাই অনেক বেশি চয়েস করে, ভাবে আমি মডেল, এগুলো। বাই দ্য ওয়ে অনেক বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে দেখতেই পাচ্ছ এখানে 2 ফ্লোরে, আমি উপরে ফ্লোরে এসেছি। এখানেও সব, নিচেও সব দেখতে পেয়েছ। নিচে ছিল হচ্ছে কাপড়, অ্যাক্সেসরিজ শপস, অ্যান্ড উপরে দেখো ফুড, স্কিন কেয়ার, এভরিথিং। কি নেই এখানে, সব আছে। আবার এই পাশে দেখো দারুণ একটা ফুড কোর্ট। এখানদিকে ভিউটাও অনেক বেশি সুন্দর আসতেছে। এখানে মাসাজ জোন আছে, চাইলে এখানে মাসাজ নেওয়া যাবে। বাই দ্য ওয়ে আমরা আর মাসাজ নিচ্ছি না, বিকজ অফ আমাদের টাইম ওভার। এখন আমাদের টাইম শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে টুরিস্ট সবাই এসে দাঁড়িয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা সবাই বাসে উঠে যাব, তাই আর মাসাজ নেওয়া হবে না, বাট নিতে পারলে তো ভালোই হতো। কোনটা নিবা? এটা নিবা? এটা অনেক সুন্দর। হ্যাঁ আসলে এটা আমাদের বাড়ি, আনিস হোম। গাইস কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমরা হ্যালং বে। ইয়েস গাইস, নাও আমরা আছি হ্যালং বে। এখন আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে। বোটে ওঠানো হচ্ছে। Royal Palace Cruise. Thank you. Cruise right here. A wooden boat, 14 cabins, and you can see the staff is over there. Give us a welcoming. You see they are waving, welcoming us to get on board. 2, 3. Very big দেখতেই তো পেলে আমাদের কত সুন্দর করে ওয়েলকামিং করা হয়। ছিংছাও ওদের ভাষায় হ্যালো। বাই দ্য ওয়ে গাইস, এখন আমি উঠে পড়েছি আমাদের শিপে, রয়্যাল ক্রুজ শিপ। সো ডিটেলসে শেয়ার করবো নেক্সট ব্লগে। আজকে এই পর্যন্তই। লাভ ইউ অল, বাই বাই।